হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 3 নম্বর অধ্যায় লেখচিত্র নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দিকে 3.1 এবং কোষে দিকে 3.2 এর 1 থেকে 6 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। কী দেওয়া আছে যে নিচের সহ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি ও ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। আমাদের 1 নম্বর দেওয়া আছে x=0 এবং 2x + 3y=15। এই দুটো সমীকরণ দেওয়া আছে। এই দুটার সমীকরণের আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে এবং তাদের ছেদ বিন্দুর স্থানাঙ্ক আমাদের বার করতে হবে। তো দেখো 1 নম্বরটা আমরা করব। 7-এর 1 নম্বর অঙ্কটা কী ছিল যে x=0, এটা 1 নম্বর দিলাম। আর এটা দেওয়া আছে কি যে 2x + 3y=15, এটা দিলাম 2। তো দেখো x আমাদের 0 দেওয়া আছে। তো এখানে যদি আমরা বিন্দু স্থাপন করি, লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা যদি বিন্দু নিই x আর y, x এর ভ্যালু সবসময় বলেছে 0, আর y এর ভ্যালু আমরা যা খুশি নিই। y এর আমরা নিতে পারি মনে করো 5, মনে করে নিতে পারি 10, মনে করে নিতে পারি -5। y এর ভ্যালু আমরা যাইনি, x এর ভ্যালুটা আমাদের 0 হবে। ঠিক আছে, এবার এখানে দেখো, এখান থেকে আমরা বা 2x কত পাচ্ছি 15 - 3y, বা x 15 - 3y/2। তো বিন্দু স্থাপন করার জন্য আমরা 3টা বিন্দু নিব। x y, ঠিক আছে। দেখো y এর মান যদি আমরা 1 নিই তাহলে কত হবে 15 - 3, 15 - 3 × 1 নিচ্ছি /2, তাহলে 15 - 3/2 = 12/2, তার মানে 6 হবে। ঠিক আছে, তাহলে y এর মানটা আমরা কত নিচ্ছি 1, তখন x এর মান হচ্ছে 6। এবার দেখো y এর মান যদি আমরা 5 নিই তাহলে 15 - 3 × 5 আর নিচে 2, তাহলে 15 - 15/2, তাহলে উপরে 0 মানে 0। তাহলে y এর মানটা যদি আমরা 5 নিই তাহলে x এর মান পাচ্ছি আমরা 0। ঠিক আছে, এইবার আমরা y এর মানটা মনে করো নিচ্ছি 6 নিলে হবে। আচ্ছা 7 যদি নিই, 15 - 7, 7 × 3 = 21 হবে। তাহলে নিচে 2, তাহলে উপরে কত হচ্ছে বলো দেখি 15 - 6/2, তার মানে -3। ঠিক আছে, তাহলে y এর মান যখন আমরা 7 নিচ্ছি, 7 × 3 = 21, 7, তাহলে x এর মান হচ্ছে আমাদের -3। ঠিক আছে, এবার আমরা লেখচিত্রের মধ্যে এই বিন্দুগুলি স্থাপন করে 1 নং এবং 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কন করব। তো দেখো আমাদের y অক্ষ এবং x অক্ষ নিচ্ছি আমরা, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। ঠিক আছে, বিন্দুগুলো দেখো কী আছে 0, 5, x এর মান 0, y এর মান 5, x এর মান 0, y এর মান 10, x এর মান 0, y এর মান -5। তার মানে দেখো কী হচ্ছে y অক্ষটাই, x = 0 হচ্ছে y অক্ষের সমীকরণ। তাহলে এটা হচ্ছে আমাদের y অক্ষটাই। তারপর দেখো 2 নম্বর সমীকরণ কী দেওয়া আছে, বার করেছি কি 6, 1, x এর মান 6, y এর মান 1, 6, 1। তারপর দেখো 0, 5, x এর মান 0 আর y এর মান 5, 0, 5 এটা 0, 5। তারপর দেখো -3, 7, -3, 1, 2, 3, 7, 5, 6, 7, তাহলে -3, 7। এই 3টা বিন্দু আমরা যুক্ত করছি। এবার দেখো
এক নম্বর সমীকরণের এক নং আমাদের সমীকরণের লেখচিত্র কোনটা ছিল, যে ওয়াই অক্ষটা, আর 2 নংয়ের ছিল আমাদের এটা। এর পরস্পরকে কোথায় ছেদ করেছে, এই বিন্দুতে, আর এর নাম দিলাম মনে করো পি। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 0,5। তাহলে লিখবো আমরা 1 নং এবং 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কন করি এবং এদের ছেদবিন্দু পি কত, ছেদবিন্দু পি হচ্ছে 0, কোথায় গেল, 0,5। আমাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক বার করতে বলছিল, ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা বার করে নিয়েছি। নেক্সট দেখো 2 নম্বরটা, y = 5 আর দেওয়া আছে 2x + 3y = 11। 2 নম্বরটা কত, যে y = 5, এটা নাম দিলাম মনে করো 1, আর 2x + 3y = দেওয়া আছে 11, এটা নাম দিলাম মনে করো 2। তাহলে y = 5, আমরা লেখচিত্র অঙ্কন করার জন্য যদি বিন্দু নিই x, y, y এর ভ্যালু সবসময় বলেছে 5, ঠিক আছে, আর x এর ভ্যালু আমরা জানি 0 নিই বা 5 নিই বা 10 নিই, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে আমরা কি করব, বা 2x = 11 - 3y, বা x = 11 - 3y / 2, তাই না। এখান থেকে আমরা যদি আমরা কী করি, বিন্দু স্থাপন করি, x, y, দেখো x যদি y যদি আমরা 0 নিই তাহলে 11/2 হচ্ছে, মানে মিলছে না, ভগ্নাংশ আকারে চলে আসছে, তাহলে আমাদের লেখচিত্রতে বসাতে অসুবিধা হবে। তো x এর মান আমরা যদি, y এর মান যদি 1 ধরি, y এর মান 1 ধরলে কত হবে বলো দেখি, 11 - 3/2, তাহলে 8/2, তার মানে 4। y এর মান 1 ধরলে x এর মান 4, ঠিক আছে না। তারপরে y এর মান মনে করো, ধরো আমরা 5 যদি ধরি, 11 - 3 × 5, 5 × 3 = 15, নিচে 2, তাহলে 11 - 15/2 -4/2, তার মানে -2, ঠিক আছে। তাহলে y এর মান 5 ধরলে x এর মান -2, ঠিক আছে। এবার আমরা y এর মান কত ধরছি, y এর মান মনে করো -1 ধরছি, তাহলে কী হবে বলো দেখি, 11 - 3 × -1/2, তার মানে 11 -3/2, মানে 14/2, তার মানে 7 হয়ে যাবে, তাই না। তাহলে y এর মান যদি আমরা -1 ধরি, তাহলে x এর মান হয়ে যাচ্ছে 7। তাহলে আমরা 1 নং এবং 2 নং সমীকরণের বিন্দুগুলা পেলাম। এই বিন্দুগুলো আমরা কী করব, লেখচিত্রের মধ্যে স্থাপন করব। তো দেখো এটা y অক্ষ নিলাম, এটা নিচ্ছি মনে করে x অক্ষ, নাম দিব x ও x ড্যাশ, y ও y ড্যাশ। কী কী বিন্দু আছে দেখো, y হচ্ছে 5 আর x এর মান আমরা জানি 0,5, x এর ভ্যালু 0, y এর ভ্যালু হচ্ছে 5, এই বিন্দুটা। তারপর দেখো x এর ভ্যালু 5, y এর ভ্যালু, x এর ভ্যালু 5, y এর ভ্যালু 5, x এর ভ্যালু 10, y এর ভ্যালু 5, ঠিক আছে না। তাহলে আমাদের কী হবে, তাহলে দেখো x অক্ষের সমান্তরাল পেলাম না, এই যে y = 5, এই সমীকরণটা হচ্ছে আমাদের x অক্ষের সমান্তরাল। তারপর দেখো 4,1, 4,1 নিচ্ছি, বিন্দুটা লিখে দেবো 4,1। তারপর দেখো -2,5, -2,5, এই যে এখানে -2,5। তারপর দেখো 7, -1,
5 6 7 -1 এখানে 7 -1। এবার এই বিন্দুগুলো আমরা যুক্ত করব। তাহলে দেখো এই দুটা লেখাচিত্র আমাদের কোথায় ছেদ করেছে? এই বিন্দুতে। এই বিন্দুটার স্থানাঙ্ক কি? -2,5। কত? -2,5। তাহলে লিখব আমরা 1 নং এবং 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কন করলাম এবং এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক পি নাম দিচ্ছি। কত বার হয়েছে? ছেদবিন্দু কত? -2, দেখো -2,5 -2,5। ঠিক আছে, এই হলো আমাদের 2 নম্বরের সমাধান। নেক্সট চলে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কটি কী দেওয়া আছে? দেওয়া আছে কি যে x + y = 12 এবং x - y = 2। 3 নম্বর অঙ্ক x + y = 12, এটার নাম দিয়েছি 1, আর x - y = 2। তো দেখো এখান থেকে আমরা x এর মান নিচ্ছি। x সমান কত হবে? 12 - y। বিন্দু স্থাপন করার লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা বিন্দু নিব x y। দেখো y এর মান যদি 0 হয় x এর মান 12, y এর মান যদি 12 হয় x এর মান কত? 0। আর y এর মান যদি 6 হয় তাহলে x এর মানও 6। ঠিক আছে, এটা 2 নম্বর সমীকরণ দিয়েছি। x = 2 + y। ঠিক আছে, দেখো x y, x এর মান যদি আমরা y এর মান যদি আমরা 0 নিই তাহলে x এর মান কত হচ্ছে? 2। ঠিক আছে, এবার x এর মান যদি y এর মান যদি মনে করো 10 নিই, y এর মান 10 নিলে x এর মান 12 হচ্ছে। ঠিক আছে, এর y এর মান যদি আমরা মনে করো 5 নিই তাহলে x এর মান 7 হচ্ছে। তাহলে আমরা বিন্দু পেয়ে গেলাম। এবার আমাদের লেখচিত্রের মধ্যে স্থাপন করতে হবে। তো স্থাপন করার জন্য আমরা কি করব? আমাদের x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ হয়ে গেছে। এইবার দেখো 12,0, x এর মান 12, 10, 12,0, 0, 12,0, 0, 0,12, 0,12, 0,12। তো দেখো 6,6, 6,6, 6,6। তাহলে এই বিন্দু 3টা আমরা যুক্ত করলে 1 নং সমীকরণের লেখচিত্র পাবো। পেলাম? এইবার দেখো তারপর কি আছে? 2,0, 2,0। তারপরে দেখো 12,10, 12,10, এই যে 12,10। তবে দেখো 7,5, 6, 7,5, 1 2 3 4 5, 7,5। ঠিক আছে, এইবার আমরা কি করছি? এই বিন্দু 3টা যুক্ত করছি। এবার লক্ষ্য করো
এই দুটি সরলরেখা আমরা যে পেলাম এরা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুর স্থানাঙ্ক দেখো 7,5 5 6 7,5 7,5। তাহলে এদের স্থান ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে 7,5। তো লিখব 1 নং এবং 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কন করলাম এবং এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক পি সমান সমান কত কত বলো 7,5 7,5। ঠিক আছে, হলো 3 নম্বর। চলে যাচ্ছে আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে বলো দেখি, যে 3x - 5y = 16। 3x - 5y = 16, এটা 1 নম্বর। আর দেওয়া আছে 2x - 9y = 5। 2x - 9y = 5 নম্বর 2। বা 3x = কত 16 + 5y, বা x = 16 + 5y/3। xy লক্ষ্য রাখো, y এর মান যদি আমরা 0 ধরি তাহলে x এর মান আসবে কি ভগ্নাংশে আসবে, তাহলে আমাদের 0 ধরলে হবে না। y এর মান যদি 1 ধরি তাহলে y এর মান 1 ধরলে কত হবে 15 আর 5 21 16 আর 5 21 3 7 21 7। ঠিক আছে, এইবার আমরা কত ধরবো 2 ধরলে কত হবে 10 26 না হচ্ছে না। আচ্ছা মাইনাস যদি 2 ধরি তাহলে ওয়াইয়ের মান -2 ধরলে তা কত হবে -10। 10 থেকে 16 থেকে দেখো 5 2 10 -2 ধরেছে তাই না, /3, তাহলে 6/3 মানে 2 হচ্ছে। ঠিক আছে, তারপর কত ধরবো মনে করো -5 ধরো, 16 আর -5 ধরলে -25 হবে /3, তাহলে কত উপরে 25 থেকে 16 বাদ দিলে 9 -9/3 3 3 9 3 মানে -3 হচ্ছে। কত ধরলে -5 ধরলে y এর মান -5 ধরলে x এর মান -3। হ্যালো, এবার দেখো আমরা এই সমীকরণটা নিচ্ছি 2x = কত হবে এদিকে প্লাস হয়ে যাবে 9y + 5, বা x = 9y + 5 / 2। xy দেখো y এর মান 0 ধরলে কত হবে 5/2 হচ্ছে না, তাহলে 1 ধরবো। 1 যদি ধরি তাহলে 9 আর 5 কত 9 আর 5 14 7 হবে। y এর মান 1 ধরলে দেখো y এর মান 1 ধরে 9 × 1 + 5/2, তার মানে 9 + 5/2 14/2, তার মানে 7। ঠিক আছে না, তারপরে ধরো কত ধরবো 2 ধরলে কত হবে 9 2 18 হবে না। 3 ধরলে 9 3 27, হ্যাঁ 3 ধরলে 9 3 27 আর 5 0/2 27 + 5/2 কত হচ্ছে বলো দেখি 7 5 12 2 হাতে 1 32/2 মানে 16। তার মানে y এর মান যদি আমরা 3 ধরি তাহলে x এর মান আমাদের 16 আসছে। এইবার আমরা দেখো মাইনাস ধরবো, -1 ধরলে কত হচ্ছে -1 ধরলে -9 + 5/2, তার মানে -4/2 মানে -2। তাহলে y এর মান যদি -1 ধরি তাহলে x এর মান -2। ঠিক আছে, পেলাম আমরা বিন্দুগুলা। এবার আমরা লেখচিত্রের মধ্যে এই বিন্দুগুলো স্থাপন করব।
এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, বিন্দুগুলো কী দেওয়া আছে বলো দেখি। 7,1, 5, 6, 7,1, 7,1 হলো। তারপর দেখো 2, -2, 2, -2, সরি এখানে 2, -2, 2, -2। তারপর দেখো -3, -5, -3, 1, 2, 3, -5, -5 নিচে এই যেখানে -3, -5। তাহলে আমরা বিন্দুগুলো যুক্ত করব। ঠিক আছে, এবার নেক্সট দেখো 7,1, 7,1, 7,1 এই যে ওই আগের বিন্দুটাই। তাহলে 16,3, 5, 10, 15, 16,3, 1, 2, 3, 16,3, -2, -1, -2, -2, 1, 2, -1 এখানে -2, -1। তাহলে এই বিন্দুগুলো আমরা যুক্ত করব। দেখো তাহলে কোথায় ছেদ করেছে, এই বিন্দুতে, এর নাম দিলাম P, 7,1 বিন্দুতে ছেদ করেছে। তাহলে লিখবো আমরা 1 নং এবং 2 নং সমীকরণ লেখচিত্র অঙ্কন করা হলো এবং তাদের ছেদবিন্দু P কত, 7,1। ঠিক আছে, তাহলে আমাদের 7-এর 1, 2, 3, 4 এই কয়েকটা অঙ্ক সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।